নতুন করে স্পোর্টস 2026-এ দেশের সেরা ফুটবলার নির্বাচিত হয় ভোলার চরফ্যাশনের খুদে ফুটবলার ও এমভিসির নিবন্ধিত খেলোয়াড় আওলাদ হোসেন সিয়ামকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। শনিবার 4 জুলাই বিকেল 5টায় চরফ্যাশন স্টেডিয়ামে এমভিসির আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী ভূমি কমিশনার এমাদুল হোসেন। এমভিসির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহিন, চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক আলাউদ্দিন, প্রভাষক নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও এমভিসির সিনিয়র সহসভাপতি রিয়াজউদ্দিন চপল মাতব্বর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, রাশেদুল ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক নাদিম হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া পরিষদের আহ্বায়ক ইব্রাহিম হাওলাদার। বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে দেশের সেরা ফুটবলার নির্বাচিত হয়ে সিয়াম চরফ্যাশন ও ভোলার মুখ উজ্জ্বল করেছেন। তার এই অর্জন আগামী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে। একই সঙ্গে তারা উল্লেখ করেন, জিহাদ আলামিন ও অর্পিত চন্দ্র দাসও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে চরফ্যাশনের ক্রীড়াঙ্গনের সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করেছেন। অনুষ্ঠানের শেষ পর্বে দেশের সেরা ফুটবলার নির্বাচিত হয় সিয়ামের হাতে ফুলেল শুভেচ্ছা সম্মাননা স্মারক ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি এমভিসির পক্ষ থেকে তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। সরকারিভাবে অনেক টাকা পয়সা ব্যয় হয়, কিন্তু আমাদের এই যে এমবিসি এত টাকা কই পায়? যদি আমরা সবাই মিলে সহযোগিতা না করি, আমাদের আজকের এমপি, যাকে আপনারা বিপুল ভোট দিয়ে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি, তারও এই খেলাধুলার প্রতি ব্যাপক উৎসাহ, আগ্রহ। কারণ খেলাধুলা না করলে যেভাবে গাজার বাবার আনা সেখানে আসক্ত হয়ে গেছে ফলাই, যদি খেলাধুলার মধ্যে সিএম এর মতো বয়সীরা ঢুকে পড়ে, তাইলে অন্তত গাজা বাবার থেকে অন্তত মা বাবা এবং বাচ্চারাও রেহাই পাবে। এবং আমাদের যে ক্রীড়া সংস্থা নবনির্বাচিত কমিটি আছেন, আমাদের ইব্রাহিম এবং আমাদের কামরুজ্জামান শাহিন নেতৃত্ব দিচ্ছেন। আমার বিশ্বাস তাদের নেতৃত্বে সুন্দর একটা খেলাধুলার প্রতি আরো আগ্রহ বাড়বে এবং এমবিসির মতো আরো যারা উদ্যোগ নিয়ে যদি এই বয়সের ছেলেদেরকে ক্যাম্পিং করানো যায়, তাহলে এই গাজা বাবার উৎখাত হয়ে যাবে এবং খেলাধুলার আরো ভালোভাবে সুনাম প্রতিষ্ঠিত হবে এবং ভালো ভালো এই আওলাদ হোসেন সিএম এর মতো ছেলেরা গিয়া ঢাকার থেকে আমাদের প্রধান বিভাগ থেকে পুরস্কার নিতে পারবে। যাদেরকে সম্বোধিত করছি, এমবিসি ক্লাবের গর্ব, আমাদের যে 4টি খেলোয়াড়, ওদেরকে আমরা ঢাকা পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমার সেই প্রিয় 4টি খেলোয়াড় বৃন্দ, এমবিসি ক্লাবের সকল পর্যায়ে কর্মকর্তা বিন্দু, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলা জেলার পক্ষ থেকে এবং চরফ্যাশন উপজেলার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও ভালোবাসা। বক্তব্য শুরুতে আবারও কংগ্রাচুলেশন জানাতে চাই আমাদের সিএমকে, আমাদের চরফ্যাশনের সিএমকে। বিগ কংগ্রাচুলেশনস টু ইউ। এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যারা সিএমকে গড়ে তুলেছে, সিএম এর কারিগর। এই যে এমবিসি ক্লাব, এই ক্লাবের নামটা অনেক আগে থেকে আমি শুনে আসছি এখানে, তো এই ক্লাবের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয় নাই। সেই এমবিসি ক্লাব তারা তিলে তিলে যে এই রকমের একজন দেশ সেরা খেলোয়াড় গড়ে তুলতে পেরেছে, এই জন্য এমবিসি ক্লাবকেও আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা আশা করি শুধু এমবিসি ক্লাব নয়, চরফ্যাশনে আরো যত ক্লাব আছে সবাই সকলের প্রচেষ্টায় চরফ্যাশনের ভবিষ্যতে এরকমের জাতীয় পর্যায়ে আরো ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে। অনূর্ধ্ব 14 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে নতুন করে স্পোর্টস 2026 আমি সর্বপ্রথম এএমবিসি ক্লাব থেকে ভোলা পর্যন্ত খেলে
ওখান থেকে বরিশাল খেলার পরে আমি ওখানে টিকছিলাম, টিকার পরে তারপরে আমার মানে ঢাকা খেলা হয়েছিল। ঢাকা প্রাইমারি গোল্ড কাপ টুর্নামেন্টে আমি সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পরে জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে পুরস্কার দিয়েছিল। এতে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। এবং আমার এই উপার্জনের পিছনে শুধু আমার একার সাফল্য নয়, সাফল্য রয়েছে আমার বাবা মা এবং আমার ভাই শিহাব ভাই, এবং যেটা মানে মেন সেটা হচ্ছে আমার ক্লাব এমবিসি, যেখান থেকে আমি উঠেছিলাম, যেখান থেকে আমার ক্লাব যাত্রা শুরু হয়েছিল, যারা আমাকে শিখিয়েছিল, তাদের কষ্টের কষ্টের পরে আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি।